বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি দেশি মোরগের মাংস রান্না করব। প্রথমে আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি, এরপরে আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি, সাথে আমি গোটা গরম মশলা দিলাম। ভালো করে আমি নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমি একেবারে লাল করে বেরেস্তা করে নিব। নিয়ে আমি অর্ধেকটা পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে রাখব পরে ব্যবহার করার জন্য। বাকি অর্ধেকটা পেঁয়াজ বেরেস্তার মধ্যে আমি মশলা অ্যাড করে দিব। তেল ঝরিয়ে আমি অর্ধেকটা উঠিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি প্রথমে বাটা মশলা, রসুন বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম জিরা গোলমরিচ বাটা। ভালো করে আমি কষিয়ে নিব। কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে, নিচে লেগে না যায়, এজন্য বারে বারে নেড়েচেড়ে দিতে হবে। এরপরে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে দিব মরিচের গুঁড়ো। অনবরত নাড়তে থাকতে হবে যাতে মশলাটা নিচে লেগে না যায়। এরপরে আমি একটু পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা অ্যাড করে দেওয়ার পরে আমি লবণ দিয়ে দিব স্বাদ মতন। এ পর্যায়ে আমার মশলাটাকে ভালো করে কষিয়ে রান্না করে নিতে হবে তেল উঠে আসা পর্যন্ত। পেঁয়াজ বেরেস্তাটা খুব সুন্দর মচমচে হয়েছে। আরও কিছুটা গরম মশলা অ্যাড করে দিয়েছি। দেখুন তেল উঠে এসেছে, আমার মশলা কষানো হয়ে গেছে। এখন আমি মোরগের মাংসের সাথে মশলাটা অ্যাড করে দিচ্ছি। কিছুটা পানি দিয়ে দিলাম। নেড়েচেড়ে নেওয়ার সুবিধার জন্য আমি মোরগের মাংসটা বড় একটা হাঁড়িতে নিয়ে নিব, যাতে ভালো করে নাড়াচাড়া করা যায়। কিছুক্ষণ ঢেকে রান্না করে নিয়েছি। এখন পানি বের হয়ে এসেছে। পানিটাকে একেবারে শুকিয়ে নেব। আরও কিছুটা জিরা গোলমরিচ বাটা আমি অ্যাড করে দিয়েছি। কিছুক্ষণ পর পর আমি নেড়েচেড়ে দিচ্ছি। পানিটা শুকানো পর্যন্ত মোরগের মাংস কষিয়ে নিতে হবে। মোরগের মাংস যত বেশি কষানো হবে খেতে ততই বেশি স্বাদ হবে। যেহেতু এটা দেশি মোরগের মাংস, এটা সিদ্ধ হতে অনেক সময় লাগবে। আমি ভালো করে কষিয়ে নিয়ে প্রেসার কুকারে দিয়ে দিব। ঝোলটা প্রায় টেনে এসেছে। অন্য একটা কড়াইতে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। তেল গরম করে আমি সবগুলো আলু ভেজে উঠিয়ে নিব। অন্যদিকে আমার মুরগির মাংস কষানো হয়ে গেছে। ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি প্রেসার কুকারে দিয়ে দিব। তো ফিরে আসছি মোরগের মাংস সেদ্ধ হওয়ার পরে। দেখুন আমার মোরগের মাংস সেদ্ধ হয়ে গেছে। পেঁয়াজ বেরেস্তাটা এখন আমি উপর থেকে দিয়ে দিয়েছি। মাংসের গ্রেভিটা দেখেন কত সুন্দর ঘন হয়েছে। এখনও আমি 5-7 মিনিট ঢেকে রান্না করে নিব। তো এ পর্যায়ে আমার মোরগের মাংস রান্না হয়ে গেছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।